হরমুজ প্রণালী ইরানের হাতে ছেড়েই পালাচ্ছেন ট্রাম্প। সাগরে মার্কিন ইসরায়েলি জাহাজ নিষিদ্ধ। মধ্যপ্রাচ্যের রণাঙ্গনে আজ বাজল মার্কিন সাম্রাজ্যবাদের চূড়ান্ত বিদায় ঘণ্টা। টানা এক মাসের যুদ্ধে ইরানের অকুতোভয় প্রতিরোধের কাছে চরমভাবে মার খেয়ে এবার আক্ষরিক অর্থেই হাঁটু গেড়ে বসল ট্রাম্প প্রশাসন। যে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে আমেরিকা দম্ভ ভরে যুদ্ধ শুরু করেছিল, আজ সেই প্রণালী উদ্ধারের আশা চিরতরে বাদ দিয়ে লেজ গুটিয়ে পালানোর ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর আমেরিকার এই পলায়নের সুবর্ণ সুযোগে পারস্য উপসাগরে নিজেদের একচ্ছ আধিপত্য কায়েম করে এক ঐতিহাসিক মাস্টার স্ট্রোক দিল তেহরান। প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এক এক্সক্লুসিভ ও চাঞ্চল্যকর প্রতিবেদনে ফাঁস করেছে আমেরিকার এই চরম অসহায়ত্বের চিত্র। ট্রাম্প তার শীর্ষ কর্মকর্তাদের গোপনে জানিয়েছেন, হরমুজ প্রণালী যদি পুরোপুরি বন্ধ থাকে তবুও তিনি এই যুদ্ধ এখন শেষ করে দিতে চান। খবর অনুযায়ী পেন্টাগন ট্রাম্পকে সতর্ক করেছিল যে হরমুজ প্রণালী জোর করে খুলতে গেলে এই সংঘাত 4 থেকে 6 সপ্তাহের সময়সীমা ছাড়িয়ে এক অনন্তহীন ও রক্তক্ষয়ী যুদ্ধে রূপ নেবে। আর ইরানের পাতায় সেই দীর্ঘমেয়াদী মরণ ফাঁদে পা দেওয়ার সাহস আমেরিকার নেই। তাই সামরিক অভিযানের বদলে ট্রাম্প এখন কূটনৈতিক চাপের ভুয়া বুলি আওড়ে নিজেদের এই চরম পরাজয় ও পলায়ন ঢাকতে চাইছেন। আমেরিকা যখন রণাঙ্গন ছেড়ে পালাচ্ছে, তখন সাগরের বুকে নিজেদের একচ্ছ সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করে বিশ্বকে কাঁপিয়ে দিল ইরান। ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, তাদের পার্লামেন্টে এক নতুন ও যুগান্তকারী আইন পাশ করেছে। এখন থেকে হরমুজ প্রণালী দিয়ে যাওয়া প্রতিটি বিদেশি জাহাজকে ইরানের নিজস্ব মুদ্রা রিয়ালে টোল বা কর দিতে হবে। অর্থাৎ পশ্চিমা বিশ্বকে এখন ইরানের জলসীমায় ঢুকতে হলে তেহরানের শর্ত মেনেই ঢুকতে হবে। সবচেয়ে বড় এবং হারহিম করা আলটিমেটামটি দেওয়া হয়েছে আমেরিকা ও ইসরায়েলকে। ইরানের পার্লামেন্টের নিরাপত্তা কমিশনের সদস্য স্পষ্ট জানিয়ে দিয়েছেন, হরমুজ প্রণালীতে আমেরিকান এবং ইহুদিবাদী ইসরায়েলি জাহাজের প্রবেশ সম্পূর্ণ ও চিরতরে নিষিদ্ধ। এর পাশাপাশি যেসব দেশ ইরানের উপর নিষেধাজ্ঞা দেবে, তাদের জাহাজও এই জলপথ ব্যবহার করতে পারবে না। শান্তিকালীন সময়ে বিশ্বের মোট অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের 1/5 এই হরমুজ প্রণালী দিয়ে যেত। কিন্তু মেরিটাইম ইন্টেলিজেন্স ফার্ম কেপলার এর তথ্য অনুযায়ী যুদ্ধ শুরুর পর থেকে এই জলপথে জাহাজ চলাচল 95% ধসে গেছে। বিশ্ববাজারে তেলের দামে আগুন লেগে যাওয়ায় ট্রাম্প বুঝতে পেরেছেন, এই জলপথ উদ্ধারের ক্ষমতা তাদের নেই। আজ বিশ্বব্যাপী পরিষ্কার দেখছে যে আমেরিকা দম্ভভরে মধ্যপ্রাচ্যে এসেছিল, আজ তারা হরমুজ প্রণালীকে ইরানের হাতেই ছেড়ে দিয়ে প্রাণ বাঁচাতে পালাচ্ছে। আর সাগরের বুকে টোল বসিয়ে এবং ইসরায়েল আমেরিকাকে নিষিদ্ধ করে তেহরান প্রমাণ করে দিল, উপসাগরের আসল এবং একমাত্র নিয়ন্ত্রক আজ কেবলই ইরান। সাম্রাজ্যবাদীদের দম্ভ আজ আক্ষরিক অর্থেই পারস্য উপসাগরের অতল গহ্বরে সলিল সমাধি লাভ করেছে।